আসসালামু আলাইকুম, কাজের কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আস্ত ফুলকপি বারবিকিউ বা গ্রিল তৈরি করব। আমি এই পানিতে পরিমিত পানিতে লবণ দিয়ে তারপরে কিন্তু জাল উঠিয়ে নিয়েছি। তারপর আমি ফুলকপিটা দিয়ে দিলাম ডাঁটা সহ। আপনারা চাইলে পিছন থেকে ডাঁটাটা কেটে ফেলে দিয়ে তারপরেও আপনারা সিদ্ধ করে নিতে পারেন। এভাবে উল্টে পাল্টে সিদ্ধ করে নিতে হবে। আমি উল্টে দিয়ে আবার সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইবেন এরকম ফুলটাকে এরকম ডুবিয়ে দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে সেদ্ধ করে নিতে। এইভাবে উল্টে পাল্টে সিদ্ধ করে নিতে হবে। অনেক বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার গলে যাবে। সিদ্ধ করে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই পিছনের ডাঁটিটা কেটে নিচ্ছি। এবার আমি আপনাদের পিছনটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই মশলাটা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি, দিয়ে দিলাম একটু লবণ। আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ বাটা হাফ চা চামচ পরিমাণ, এটা রসুন বাটা, এটা আদা বাটা, এটা পাপরিকা পাউডার, এটা গোলমরিচ আর মৌরি গুঁড়ো, এটা ধনিয়া গুঁড়ো, এটা জয়িন, এটা আস্ত জিরা, আর এটা লাল মরিচ, শুধু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এলাচ দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী চিনি। এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, 3 চা চামচ পরিমাণ দই দিয়ে দিলাম, 3 চা চামচ লেবু রস, 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে গুলে নিচ্ছি আমি। আর টমেটো সস তৈরির উপর আমার অলরেডি ভিডিও আছে, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কালার এবং পানি ছাড়াই টমেটো সসটা আমি তৈরি করেছি। আপনারা চাইলে প্যাকেটের যে বারবিকিউ মশলা আছে, আপনারা প্যাকেট মশলা ব্যবহার করতে পারবেন। এবার আমি এই মশলাটা দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই প্যাকেট এই বারবিকিউ মশলা ব্যবহার করতে পারবেন। আমি হাতে তৈরি করে নিলাম। এই সাইডটা আমি ভালোভাবে মেখে নিলাম। এবার আমি উল্টে ওই সাইডটাও মেখে নেব। এই যে ফুলকপির এই যে ডাটার সাইডে যে ফাঁকা ফাঁকা আছে, ফাঁকা ফাঁকার মধ্যে ভালোভাবে মশলাটা দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু যখন এটা আমাদের তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু অনেক মজা লাগবে। এই আস্ত ফুলকপির বারবিকিউ কিন্তু খুবই মজা। এবার আমি ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। আপনারা চাইবেন 30 মিনিট বা 40 মিনিট ঢেকে রাখতে। আমি বেশি সময় রাখবো না, কারণ আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দেবো। তাই 20 মিনিট ঢেকে রেখে তারপর আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দেবো। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি চুলোর উপর। আমি একটা লোহার একটা পাত নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি নিয়েছি লোহার একটা চালনি নিয়েছি। এই চালনিটা আমি ভাঁজ করে তারপরে চুলোর উপর দিয়ে দিয়েছি। এবার আমি চুলোটাকে কম তাপে রেখে তারপর আমি কপিটাকে বসিয়ে দিলাম। চুলোর আঁচটা আমি পুরোপুরি লোতে রেখে দিয়েছি। এবার আমি উল্টে দেবে। আমি একটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলাম, ভেজে নিলাম। এবার আমি উল্টে দেব। দেখতেই পাচ্ছেন উল্টে দিলাম, আর এই সাইডটা কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে তারপর আমি আবার উল্টে দেব। উল্টে দিয়ে এই সাইডটা ভেজে তারপর আবার ওই সাইডটা একটু ভেজে তারপর আমি নামিয়ে নেব। কারণ পুরোপুরি ফুলকপি কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নেব। এবার আমি ওই সাইডটা একটু উল্টে দেওয়ার পর ওই সাইডটা একটু এরকম ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে একটু সামান্য আমি বাইরে দিয়েছি। মশলাটা কিন্তু দেওয়াতে মশলাটা একটু পোড়া পোড়া হচ্ছে, আর কিন্তু একটু ধোয়া ধোয়া উঠতেছে, আর একটু ধোয়ার সঙ্গে একটু ঘেরানো বের হচ্ছে সুন্দর। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, পোড়া পোড়াও হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আর একটু পোড়া পোড়া করার জন্য, ভাজা ভাজা করার জন্য। এরপর আমি এই পাশটা আমি কিন্তু একটু জালটা বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটাকে কিন্তু আমি পুরোপুরি লোতে রেখে দিয়েছি। আর এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব।
এবার আপনারা গরম গরম কাঁটা চামচ আর ছুরি দিয়ে সুন্দর করে কেটে তারপরে আপনারা এই বারবিকিউটা বা গ্রিল খেতে পারবেন। দেখেন কতটা নরম হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আপনার চাইলে একটু টমেটো সস লাগিয়ে তারপরে এই যে সালাদ দিয়ে আপনি শসা কুচি আর এই যে পুদিনা পাতা আর গোলকপি আছে সেটা কুচি করে সালাদ তৈরি করে দিয়েছি, আর টমেটো আর শসা এটা দিয়ে এখন আপনারা এটা লাগিয়ে মজা করে আপনারা এবার গরম গরম এই বারবিকিউ খেলে খুবই মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। হয়ে গেল আস্ত ফুলকপির গ্রিল বা বারবিকিউ। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।